নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। রাজ্যে খাদ্যশস্যের ঘাটতি নেই, এক্ষেত্রে বাফার স্টক নিয়ে আলোচনা হয়েছে। সিপাটে আয়োজিত অনুষ্ঠানে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে খাদ্যশস্যের কোনো সমস্যা নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সিপার্ডে নবনিযুক্ত খাদ্য পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। স্টক আমাদের অ্যাভেলেবেল রয়েছে। বর্তমানে বিভিন্ন খাদ্যশস্যের যা স্টক ত্রিপুরাতে রয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি, এবং এখন পর্যন্ত কোনো ধরনের ক্রাইসিস কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের নজরে আসেনি বা কোনো কমপ্লেন আসেনি। যেটা আলোচনায় এসছে আজকের এই অনুষ্ঠানে, সেটা যে অফিসারদের ভূমিকা কী হবে এবং কীভাবে পরিস্থিতিকে সামাল দিতে হবে এবং আমাদের কর্তব্য কী থাকবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা এসছে। কারণ আপনারা জানেন যে নতুন যে নবনিযুক্ত খাদ্য পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মসূচিতে খাদ্যশস্যের বাফার স্টক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের টিপিএসসির মাধ্যমে যারা নতুন নিয়োগপত্র পেয়েছে তাদেরকে এখান থেকে আজকে একটা ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে। আগামী 5 দিন ব্যাপী সেটা চলবে এবং রিসোর্স পার্সনরা বক্তব্য রাখবে। তাদের প্রফেশনালিজম, তাদের ডিউটি, তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী হবে দপ্তরকে নিয়ে, সেই বিষয়ে তাদেরকে আলোচনা করা হবে। তো আজকে এই বিষয়ে আলোচনা হচ্ছে। বাফার স্টক আমাদের কোথাও কোনো শর্টেজ নেই। সমস্ত বিষয় যে জিনিসগুলো আমরা প্রদান করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আমাদের ইন্টারনাল মিটিংয়ে আছেন, আমাদের ডাইরেক্টর আছেন, আমরা আলোচনা করে থাকি। এখন পর্যন্ত কোনো বিষয়ে কোনো শর্টফল বা শর্টেজ আমাদের নেই। গত 21শে মে খাদ্য পরিদর্শকদের মোট 15টি অফার চাকুরি প্রাপকদের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার থেকে সিপার্ডে শুরু হলো নবনিযুক্ত এই সকল খাদ্য পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মসূচি। স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করার জন্য এদিন নবনিযুক্ত খাদ্য পরিদর্শকদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ওএনজিসি কাজকর্মের ফলে একদিকে যেমন নষ্ট হয়ে গেছে সড়ক, তেমনি গতিপথ পরিবর্তন হয়ে গেছে নালার। এ প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা, অথচ কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না ওএনজিসি কর্তৃপক্ষ। প্রতিবাদে ওএনজিসির মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা। ঘটনা নলছড়ের খেদাছড়া ব্লকে। সড়ক সংস্কারের দাবিতে ওএনজিসির মূল ফটকে তালা ঝোলালো গ্রামবাসী। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সোনামুড়া থানাধীন নলছড় ব্লকের খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতে। অতি সত্বর রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। যে আমাদের যে এই যে একটা গ্রাম্য ছড়া ছিল, নালা ছিল, এই নালাটাও ডাইভার্ট হয়ে যায় ওই দিক দিয়ে, এবং আমাদের রাস্তা বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গেছে অলরেডি। 2011 সাল থেকে ড্যামেজ, এখনও ড্যামেজ। এবং সঙ্গে সঙ্গে আমাদের পিছনের যে জমিগুলি আছে, আমাদের খেদাবাড়ির যে ফেডি ফিল্ড আছে, ধানের জমি আছে, ওইখানেও প্রায় 1-1.5 একর জমি, প্রায় 7-8-10 কানির মতো জমি মাটি ভরে, এই যে ডাইভারশনের ফলে, মাটি কাটার ফলে মাটি ধুয়ে গিয়ে ওইখানে যে চর তৈরি হয়ে গেছে, ওই জমিগুলিতে গ্রামের এইরকমও এখানে জমি আছে, যার একটাই জমি আছে, এই জমিটা দিয়ে সে ভাত খেত সারা বছর, এই জমিটাই ধ্বংস হয়ে গেছে। এইরকমও লোকের এখানে জমি আছে। তো আমরা বারবার সময়ে অসময়ে ওএনজিসির কাছে ডেপুটেশন দিয়েছি, অনেক থানা পুলিশ করেছি, অনেকবার পুলিশের হেফাজতেও বসিয়েছিলাম রাস্তার কারণে, বাট এখনো ওরা আমাদেরকে আশ্বাস দিচ্ছে। কোনো এক ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করার সময় খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাস্তাটি খারাপ হয়ে যায়। পরে দীর্ঘদিন ওএনজিসির কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়ে কোনো প্রকার সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে আজ ওএনজিসি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা। পরবর্তী সময়ে গ্রামবাসীদের তরফ থেকে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় ওএনজিসি কর্তৃপক্ষের হাতে। বয়স্ক ছেলে, শিশু থেকে যারা স্কুলে যায়, প্রত্যেকেই এই রাস্তায় সাফারিং। যাদের কাপড় আলগি দিয়ে, লজ্জায় বলতে হয়, কাপড় তোলা দিয়ে এখনো এই রাস্তা পারাপার করতে হয়। আমরা একটা বাইসাইকেল নিয়ে ঢুকতে পারি না ওই রাস্তায় ওএনজিসির কারণে। তো আমরা ওএনজিসির কাছ থেকে এটা ডিমান্ড করেছিলাম যে রাস্তা তৈরি, আবার আমাদের পুনরায় রাস্তা চলাচলের মতো করে তৈরি করে দেওয়ার জন্য, বাট এখনও রাস্তা তৈরি করা দেয়নি। আজকে 14 বছর হয়ে গেছে, এখনও রাস্তা কাদাযুক্ত রাস্তা, এবং এই রাস্তা চলতেই পারে না, মানুষ যাইতেই পারে না। বাইক এই রাস্তায় রেখে আমাদের গ্রামের যখন আপদ বিপদ হয়, ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স কেউ ঢুকতে পারে না।
এদিকে গ্রামবাসীদের তরফ থেকে পূর্বে দেওয়া ডেপুটেশনগুলির স্মারকলিপি তাদের কাছে নেই বলে জানিয়েছে ওএনজিসি। বৃহস্পতিবারের দেওয়া এই ডেপুটেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে বলে জানিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের কালীশাসন চা বাগানে গাড়ি চালককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে দুজন। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে পুলিশ। কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কালীশাসন চা বাগানে গাড়ি চালককে বেধড়কভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় কৈলাসহর থানায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বলে জানান ওসি সুকান্ত সেন চৌধুরী। গত ৩রা জুন মঙ্গলবার দুপুরে কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকার কালীশাসন চা বাগানে বেপরোয়াভাবে ওয়াগনের গাড়ি চালিয়ে এক চা বাগান শ্রমিক লগেন উড়াংকে ধাক্কা আহত করে গুরুতরভাবে। পরবর্তী সময়ে গাড়ি চালক প্রদীপ দাসকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসীরা। গতকালকে মোট 3 জনকে আমরা উঠিয়েছিলাম এই কেসের নিরিখে। আমাদের কাছে কিছু পয়েন্ট আসছিল, তো আমরা ওদেরকে ইন্টারোগেশন করে ওদের মধ্যে থেকে 2 জনকে আমরা কেসে বুক করেছি। তো এই বিষয় নিয়ে এলাকায় চা শ্রমিকদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, চা শ্রমিক ভার্সেস বাগান কর্তৃপক্ষ। তো এই জায়গাটা ক্লিয়ারেন্স করার জন্য আমরা আমাদের ইনভেস্টিগেশন প্রসেসে কী হতে পারে এবং এখানে যারা শ্রমিক রয়েছে, নির্দোষ শ্রমিক রয়েছে, তাদেরকে যাতে আমরা কেসের আমরা যাতে হ্যারাসমেন্ট না হতে হয় সেজন্য আমরা এখানে কেসের লাইন আমাদের তরফ থেকে এখানে ক্লিয়ারেন্স করা হয়েছে। এই ব্যাপারে আমরা ওদেরকে আশ্বস্ত করেছি। আশা করি আমাদের ইনভেস্টিগেশন প্রসেসে শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষ থেকে এবং লোকাল যে সমাজসেবীরা আছে ওনাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাবো, সেজন্যই এখানে আসা করতে। গাড়ি চালক হত্যার পিছনে এখন পর্যন্ত কয়জন গ্রেপ্তার হয়েছে? এখন পর্যন্ত 2 জন। তো কি মনে করেন প্রাথমিকভাবে এটা কি মার্ডার? অফকোর্স মার্ডার। ৩রা জুন মঙ্গলবার ঘটনার রাতে গাড়ি চালক মৃত প্রদীপ দাসের বড় ভাই কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে তদন্ত শুরু করে এবং জিজ্ঞাসাবাদের জন্য কালীশাসন চা বাগানের ম্যানেজার, রাংরুং গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় কয়েকজন বিশিষ্ট সমাজসেবী সহ চা বাগান শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে থানায় আনে। চা বাগান শ্রমিকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করায় গোটা কালীশাসন চা বাগানের সমস্ত চা বাগান শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভের ফলে শ্রমিক এবং চা বাগানের মালিক কর্তৃপক্ষের মধ্যে শুরু হয় ভুল বোঝাবুঝি। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে কালীশাসন চা বাগানে গিয়ে বাগানের সকল শ্রমিকদের সাথে এক বৈঠক করেন কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী। গ্রেপ্তার হওয়া 2 চা বাগান শ্রমিককে 5 জুন বৃহস্পতিবার বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার হবার সম্ভাবনা রয়েছে আরো কয়েকজন অভিযুক্তের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।